এখন বর্ষায় পেয়ারায় স্প্রে করা হবে। সালফার আমলা তেল, 40 ml দেওয়া হচ্ছে বর্ষাকাল বলে। অ্যামিস্টান টপ ছোট ছোট পেয়ারা আছে, ওই জন্য এখন স্প্রে করা হবে। সব ওষুধ দিয়ে পানি দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঠের দিকে যাবে। চারিদিকে এখন বর্ষায় সব জঙ্গল, এই পাশটায় কচু ক্ষেত। প্রচণ্ড বৃষ্টিতে একদম পেয়ারা খাত সব এক হেঁটো করে জল হয়ে গেছিল। আবার এই আজ দুদিন আবার একটু রোদ বার হয়েছে, একটু টেনে গেছে। পুরো এক হেঁটো করে কাদা ছিল। মাঠে যাওয়া বিশাল মুশকিল, পরে এত স্লিপ, বেড়া ধরে ধরে তাই যেতে হচ্ছে। অনেক দিন বন্ধুরা ভিডিও ছাড়া হয় না, শরীর অসুস্থ ছিল, অনেক কিছু চাষ আপনাদের দেখানো হয়নি। একদম পেয়ারা সাজিয়েছিল, এই বৃষ্টিতে পেয়ারাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই গাছ অর্ধেক করে বুড়েছিল নিচেই, 2-3 দিন আগে এসে দেখি। ডাল টেনে দিয়েছিল, এই ডালে ভালো কুড়ি এসেছে। ওই কুড়িগুলো দেওয়ার জন্য এই স্প্রে করা হচ্ছে। এই পেয়ারাগুলো ভালোই ঝরে গেছে। দেখুন বন্ধুরা, ছেলে কলা গাছ বসিয়েছিল, কলা গাছগুলো তাই কত বড় বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই গাছটায় কতটা পেয়ারা ধরেছে। এই ডাল টেনে দিয়েছিল, সেই ডালটা নাই। এই একটা পাকা পেয়ারা ছাগলের জন্য তুলে নেই স্প্রে করার আগে। এদিকে স্প্রে করছে, আমি এদিকে তাড়াতাড়ি করে পেয়ারাগুলো তুলে নেই, ছাগলের আবার বিকেলবেলা কেটে দেওয়া যাবে পেয়ারাগুলো। আমাদের চাষিবাসী বাড়ি, ছাগল নাই গরু একটা করে রেখে দিতেই হবে, নাহলে এই যে সবজিগুলো আমাদের বাদ পড়ে, এগুলো ছাগলে খেতে পারে বা গরুতে খেতে পারে। খুবই সুন্দর পেয়ারা এটা। এতটা টাকার স্প্রে যদি বৃষ্টি আসে তা বেকার হয়ে যাবেন। শুধু পেয়ারা গাছগুলো দেখে দেখে দিচ্ছে ধরে ধরে। সব নিচে পেয়ারাগুলোর আবার হাজা লেগে গেছে। বিশাল পেয়ারা ছিল এই গাছগুলোই। আর এই কুল গাছগুলো কেটে দেওয়া হয়নি, ছাগলের জন্য রেখে দেওয়া হয়েছে। এই প্রত্যেক দিন একটু একটু করে আসে আর একটু একটু করে খায়। পরশুদিন যখন আসি তখন 1 হেঁটো করে জল ছিল, আজ 2 দিনে আবার খানিকটা টেনে গেছে। ওই স্প্রে করছে, এদিকে আবার বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, প্রায় হয়ে গেছে। আর এই বাচ্চা কাটায় দিলে হয়ে যায়। ওদিকের গাছগুলো বড় বড়, এদিকের গাছগুলো লাস্টে বসানো হয়েছিল, একটু ওই জন্য একটু ছোট ছোট হয়ে আছে।
নাচনি সেই দানার চারা কিরম বড় হয়ে গেল। এই কলা গাছটা এই কাঁঠালে কলা, এই যে দানা ছিল কাঁঠালে কলার মধ্যে, সেই দানার থেকে চারা হয়েছে। আমার ছেলে বসিয়ে রেখে কিরকম কলা হয় দেখতে হবে।